বেঈমান। চলতি বছর নানান রকম ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর এবার আইনি লড়াইয়ে আরও বড় ধাক্কা সামনে এলো পাতৌদি পরিবারে। প্রায় 15,000 কোটি টাকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হারাতে চলেছেন সাইফ আলী খান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফ আলী খানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদনের মাধ্যমে তিনি পাতৌদি পরিবারের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছিলেন। ঘটনার সূত্রপাত 2014 সালে। ভোপালের কোহেফিজা থেকে চিকলোর পর্যন্ত বিস্তৃত জমি, প্রাসাদ, বাড়িঘর মিলিয়ে যার বাজার মূল্য ধরা হচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায় সরকার তাদের উত্তরাধিকারী সম্পত্তিকেও এই আইনের আওতায় আনতে চায়। যদিও হামিদুল্লাহ খানের অন্য কন্যা সাজিদা সুলতান ভারতের নাগরিক ছিলেন এবং সাইফ আলী খানের দাদি ছিলেন। এতদিন পর্যন্ত এগুলো পাতৌদি পরিবারের দখলেই ছিল। কিন্তু আইন অনুযায়ী যারা দেশভাগের সময় পাকিস্তান বা চীনে স্থায়ীভাবে চলে গিয়েছেন তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করতে পারে ভারত সরকার। বর্তমানে আদালতের রায়ের ফলে পাতৌদি পরিবারের বিপুল এই সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সাইফ আলী খানের আইনি লড়াই এখানেই শেষ, নাকি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তা এখনো জানা যায়নি। যদিও এখনো চূড়ান্তভাবে সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি, তবে আদালতের এই রায় কার্যত শেষ পেরেক ঠুকে দিল পাতৌদি পরিবারের ঐতিহ্যবাহী সম্পত্তির কফিনে। সাইফ আলী খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে বলাই যায় 2025 সাল অভিনেতার জন্য কেবল শরীরই নয়, মানসিকভাবেও এক কঠিন সময় হয়ে উঠেছে। দর্শক, নিয়মিত নতুন নতুন সব খবর এবং ঘটনার আপডেট পেতে ঢাকা প্রেসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।